প্রিয় বন্ধুরা, আমি আলিম আরও একবার আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। মেটিয়াপুরুচে ভুট্টু ভাইয়ের লফটে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আর আজকে আমরা কিছু পুরাতন নসলের পায়রা শখ করব। এইগুলো আনুমানিক প্রায় 35 থেকে 40 বছরের জেনারেশান, একদম ওল্ড জেনারেশান। ম্যাড্রাসের স্টার্টিং যখন আমাদের পশ্চিমবাংলা কাম কলকাতায় আসে, সেই তখনকার ব্লাড লাইনে তখনকার জেনারেশনের পায়রা আমরা শখ করব। ভুট্টু ভাইয়ের হাত ধরে আমরা পায়রা শখ করব। প্রথমে একজোড়া আমরা কি পায়রা শখ করছি দাদা? কালপাড়া। একজোড়া আমরা কালপাড়া পায়রা শখ করছি। কোনটা নর কোনটা মাদি? এটা নর, এটা মাদা। আচ্ছা, ডান হাতে নর আর বাঁ হাতে হচ্ছে মাদি। আসুন প্রথমে আমরা ফিমেলটা শখ করি। আচ্ছা, এটা হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। এটা দুর্ধর্ষ একটা চোখের কোয়ালিটি নিয়ে রয়েছে পায়রাটা। ফেদারটা দেখি। আচ্ছা, এই হলো ফেদার, কালপাড়া পায়রা, বডিতে প্রচুর ভাইব্রেশন। টেলটা দেখি। আচ্ছা, এই হলো পাঞ্জা, একদম কালপাড়ার মধ্যে। আসুন এরপরে মেলটা শখ করুন। এটা হচ্ছে মেলটা। সত্যি বলতে বন্ধুরা, অনেক দিন পর একটা এরকম লফট খুঁজে পেয়েছি, যে লফটে এসে পায়রা দেখে আমার আলটিমেট লেভেল অফ ম্যাড্রাসি পায়রা লাগছে। এটা চোখ, ফেদার দেখি। ফেদারটা দেখবো, পালকটা। এই হলো পালক, ক্যাচ করা রয়েছে। টেলটা দেখি, লেজটা দেখি। আচ্ছা, এটা হলো পাঞ্জা, আর লেজটা দেখবো একটু, টেলটা। এই হলো টেল। অসাধারণ একটা জোড়া। আসুন আমরা ছেড়ে স্ট্যান্ডিং দেখব। আচ্ছা, এটা হচ্ছে ফিমেল। এদের বডিতে প্রচুর স্ট্রেংথ, হাতের মধ্যে থাকলে কন্টিনিউ ভাইব্রেশন করছে। এটা হলো মেল। তোমার পুরোনো প্রথম বের কর। এটা হচ্ছে মেল। নতুন এই জেনারেশনে 5 ভাইয়ের মধ্যে এক ভাই দেখাচ্ছি। দেখুন পায়রা দেখুন। এই জেনারেশনটা আপনার কাছে একদম প্রথম থেকে চলে আসছে, তাই তো? এর বাবা বি আছে, বাবা। আচ্ছা, পায়রাটার চোখের কোয়ালিটি আপনারা দেখুন বন্ধুরা। আজকে পুরো মেঘলা ওয়েদার, একদম সানলাইট নেই। দুর্ধর্ষ একটা চোখের কোয়ালিটি পায়রাটার, দারুণ একটা শেপ। আর এটা হচ্ছে ফিমেল, তাই তো? এদের কি কখনো বাচ্চা করে আনা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, বাহ। আসুন প্রথমে আমরা ফিমেলটা দেখি। এটা হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। চোখে আপনারা দানা দেখুন, একদম পুরাতন জিনিস। ফেদার দেখি। এটা হলো ফেদার, প্রচুর ভাইব্রেশন বডির মধ্যে। টেলটা দেখি, লেজটা। এই হলো লেজ। পাঞ্জা দেখি। এই হলো পাঞ্জা। বাহ, আমার দেখা আমার লাইফের একটা সেরা পায়রা দেখাচ্ছি। আমি তো পায়রার সম্বন্ধে অতটা অভিজ্ঞ না, বা দাদা যেটা বলছিলেন যে এই নসলটা দাদার কাছে আজ প্রায় 35-40 বছর ধরে রান করছে। অসাধারণ একটা পায়রা, অসাধারণ। চোখটা আমরা দেখব। অসাধারণ একটা কোয়ালিটির পায়রা, দুর্ধর্ষটা চোখ, দুর্ধর্ষটা চোখ। ফেদারটা দেখিস। এই হলো ফেদার। টেলটা দেখি। আচ্ছা, এই হলো পাঞ্জা। লেজটা দেখি। এই হলো লেজ। অসাধারণ নর পায়রা। আসুন পেয়ারটা আমরা ছেড়ে দেখাই। এটা হলো ফিমেলটা, যেটা আপনারা শখ করলেন। এরপরে মেলটা আমরা দেখব। এটা হচ্ছে মেলটা। দুর্ধর্ষ একটা পেয়ার বন্ধুরা। সত্যি কথা বলতে এই কোয়ালিটির পায়রা কিন্তু আমার চোখে খুব একটা পড়েনি। আজকের যে লফটা আমি আসতে পেরেছি, নিজের সামনে লাইভ পায়রা শখ করে আমার মনটা খুব খুশি হয়ে গেল। দুর্ধর্ষ একটা কোয়ালিটির পায়রা, কমপ্লিট পায়রা। এই একটা পেয়ার দেখুন দাদা। এই যে নরটা দেখাচ্ছেন, বাঁ হাতে নর আছে, এই যে মুন্ডি সাদা, এর বাবা আপনাদের দেখাবে। আর এই মুন্ডি সাদা পায়রা হলেই আমরা যে ব্লাড লাইনটা বলে থাকি দাদার ঘরে, এই জন্য আমরা কোনো ব্লাড লাইন বলছি না। কারণ দেখুন, আমরা কিন্তু গিনাচুনা কিছু লোকের নাম আমরা পশ্চিমবাংলার বুকে আমরা জানি। আপনারা বুঝতেই পারছেন আমি কোন নামগুলোর কথা বলছি, যে সমস্ত নামে পায়রা চলে। তো কিন্তু এই যে দাদা যে সময়কার পায়রা প্রেমী, তখন ইনিও ডাইরেক্ট পায়রা অনেক পেয়েছেন, অনেক পায়রা ডাইরেক্ট এনেছেন। সে সমস্ত ইতিহাস অনেক আছে, করলে অনেক লম্বা হয়ে যাবে। তো উনি সেই সমস্ত ব্যাপারে আর যাচ্ছেন না। তো ডান হাতেই একটা মাদি আর বাঁ হাতেই একটা নর আমাদের শখ করাচ্ছেন। অসাধারণ একটা আগুন কোয়ালিটির পায়রা আর কি।
এ পায়রা দেখলে লাইভ সামনে থেকে আপনাদের মন একদম খুশি হয়ে যাবে, এইরকম কোয়ালিটির পায়রা। আসুন প্রথমে মাদিটা দেখি। এটা হলো ফিমেলটা, এটা হলো ফিমেল। ফেদার দেখি, কালপোলা কালদমের মধ্যে রয়েছে ফিমেলটা, এই হলো ফেদার। টেলটা দেখি, লেজটা, পাঞ্জা দেখি, বাহ। আসুন মেলটা দেখি, এটা হলো মেল। দুর্ধর্ষ একটা চোখের কোয়ালিটি, অসাধারণ পায়রা। ফেদার দেখি, তেল দেখি। আপনারা ভালো করে দেখবেন, এই পায়রার কিন্তু এবারে এর বাপকে দেখানো হবে, বাবাকে দেখানো হবে। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। আসলে আমরা ছেড়ে স্ট্যান্ডিং দেখি, এই হলো ফিমেল। মেলটা দেখি, এই হলো মেল। আপনারা এই যে পেয়ারটা দেখছেন, এবারে আমি এদের বাবাকে দেখাবো। মানে এদের মানে কার্পেট থেকে এই পেয়ারটা পড়েছে, আপনারা দেখুন, দেখলে আপনাদের মানে ধারণাই হবে না। এবারে একটা নর দেখাচ্ছি। এই পায়রাটা সম্বন্ধে আমি কিছু বলবো না, এটা সম্বন্ধে আমাদের দাদাই বলবেন। এই পায়রাটা আমাদের সিরাজুল এনে দিয়েছিল ম্যাটরাস থেকে। আচ্ছা, আজ থেকে 20-22 বছর আগে। আচ্ছা, তারই জেনারেশন সবই পায়। মানে এখন এর জেনারেশনটাই বেশি আছে বাড়িতে। হ্যাঁ, এর জেনারেশনই বেশি। এদের পেট থেকে ওই মুনি সাদা বাচ্চাটা পড়েছিল, আবার ফিট সাদা বাচ্চাও পড়ে, কালো বাচ্চা পড়ে, কালো বাচ্চাও পড়ে। মানে ভাবা যায় না। আর পাটা আপনার চোখ দেখুন, এ পাটা কিন্তু একদিকের চোখ অন্ধ হয়ে গেছে। অসাধারণ একটা পায়রা। আর এর থেকে যে বাচ্চা আসে, সেই বাচ্চাগুলো এই দেখুন একদিকের চোখ অন্ধ হয়ে গেছে। মানে এই পাটা যদি কিভাবে পেয়েছিলেন যদি একটু আমাদেরকে বলেন, এই পাটা কিভাবে পাওয়া হয়েছিল? ম্যাটরাস থেকে এনেছিল, আচ্ছা, থেকে এনে আমাদের পছন্দ গেছিল, আমরা তুলে নিয়ে এসেছিলাম। আচ্ছা, আর আমাদের শখ হচ্ছে কালপাড়া কালদুমা। কালপাড়া কালদুমা, আচ্ছা। নেচ কালো পায়রা ছাড়া আমরা খুশি না। মানে এই পায়রাটা কি মানে একটু উড়ানের দিক দিয়ে ভালো হয় নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা খুব সুন্দর একটা নর দেখলাম। এই নরটা এখন রেস্টেই থাকে ম্যাক্সিমাম টাইম। আসলে আমরা ছেড়ে দেখাই। এই যে নরটা দেখছেন, এই নরটাই হলো দাদার বাড়ির সব থেকে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এজেড পায়রা। আনুমানিক বয়স 23-এর কাছাকাছি। কি কন্ডিশন দেখুন পায়রাটা। বাট এ এখনো মাঝে মধ্যে ডিম বাচ্চা রানিং করে, অ্যান্ড এর থেকে বিভিন্ন রকম বাচ্চা পড়ে। দাদা, এইটাও কি ওই মেন বুড়োরই বাচ্চা? আচ্ছা, এই নটটা তাই তো? আচ্ছা। উফ বন্ধুরা, জাস্ট পায়রা দেখুন, কি কোয়ালিটির পায়রা রয়েছে এই লফটে। অসাধারণ কোয়ালিটির পায়রা। আর এটা হলো ফিমেলটা। আচ্ছা, ফিমেলটা কি অন্য ঘরের তাই তো? আচ্ছা, এটা হলো ফিমেলটা। আসুন প্রথমে আমরা হচ্ছে ফিমেলটা দেখবো। আমরা প্রথমে ফিমেলটা দেখছি, তারপরে হচ্ছে মেলটা। বন্ধুরা, পায়রার নাম্বার একটু বেশি, তো সেহেতু আমরা একটু বেশি পায়রা আপনাদের শখ করানোর চেষ্টা করব। জাস্ট আপনারা মেলটার কোয়ালিটি দেখুন, দারুণ একটা কোয়ালিটি নিয়ে রয়েছে পায়রাটা। এরপরে দেখুন একটা কালপোলা কালদম পেয়ার। এর আগে যে সাদা নরটা দাদা দেখিয়েছেন, সেই সাদা নরের বাচ্চা দেখুন কালপোলা কালদম এসছে। মানে ব্লাড লাইনে কত রকম পায়রা বেরোতে পারে। হ্যাঁ, এটা নর তাই তো? এটা হলো নর। এটা নরটার চোখের কোয়ালিটি, এটা হলো মাদি। এটা মাদিটার চোখের কোয়ালিটি। আসুন ছেড়ে স্ট্যান্ডিংটা দেখে নিই। এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে মাদি। এটা হচ্ছে ওই যে মেন বুড়ো। মানে ওই মেন বুড়োর মোটামুটি কতগুলো বাচ্চা আছে এই মুহূর্তে? হ্যাঁ, কম করে তো 8-10 পিস আছে। 8-10টা বাচ্চা তাই তো? ওদের বাচ্চার বাচ্চা হচ্ছে। ওর কি সব নর বাচ্চা আছে নাকি না মাদি বাচ্চাও আছে? মাদি বাচ্চা আছে, নর বাচ্চা আছে। বাহ, আপনারা দেখুন বন্ধুরা, একটা পায়রাটা দেখুন শুধু। মানে র জিনিস বলে না, একদম র জিনিস। এটা হচ্ছে নতুন একটা ফিমেল, ওর সঙ্গে জোড়া করা হয়েছে। এটা হলো ফিমেলটার চোখ। পায়রার নাম্বার একটু বেশি বলে আমরা এইভাবে দেখিয়ে দিচ্ছি, পেয়ার পেয়ার হিসাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দুর্ধর্ষ একটা কোয়ালিটির পায়রা। আসুন ছেড়ে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং। এটা হলো নটটা স্ট্যান্ডিং, এটা হলো মাদিটা স্ট্যান্ডিং। ওহ দুর্ধর্ষ। আপনারা কমেন্ট বেশি বেশি করে করবেন, আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগছে আজকে এই ভিডিওটা, আর পায়রাগুলো শখ আপনাদের কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন। এই পেয়ারটা আপনারা বড়োর হাতে দেখছেন, বড় ভাই একদম আর্লি মর্নিং আমার সাথে এসছেন, আজ হেল্প করছেন। আর বড় পায়রা দেখে ও বলছে যে সত্যি কথা, মানে ও আমাকে বারবার বলছে যে আলিদা এইরকম কোয়ালিটির পায়রা কিন্তু ওর দেখা হচ্ছে প্রথম, বলতে পারেন যে এত হাই কোয়ালিটির পায়রা এখানে রয়েছে। প্রতিটা পায়রা দেখলে মন ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা নর আর এটা হচ্ছে মাদি। আসুন ছেড়ে দেখাই। এটা হলো ফিমেল, এটা হচ্ছে মেল। দাদার পার্সোনালি ফেভারিট হচ্ছে কালপোলা কালদম। আর প্রত্যেকটা পায়রার মধ্যে না এত ভাইব্রেশন যে আপনি হাতে রাখলে আপনার হাত কাঁপবে, মানে এত ভাইব্রেট করছে প্রত্যেকটা পায়রা। দাদা এই যে পেয়ারটা আপনি দেখাচ্ছেন, মানে এই পায়রাগুলোকে আগে উড়ানো হচ্ছে তারপর জোড়া বসানো হয়েছে? আচ্ছা, মানে পায়রা আগে উড়িয়ে নেওয়া হয় তারপর জোড়ায় আসে, তাই তো? আচ্ছা, নর বা হাতে না? আচ্ছা, এটা হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি। এই হলো একদিকের চোখ। আসুন ছেড়ে দেখে। বাহ, প্রত্যেকটা পায়রার একটা স্ট্যান্ডিং এর যে মানে স্ট্রাকচার সেম, অলমোস্ট সেম প্রতিটা পায়রা। এই আন্ধারা আমরা এক জোড়া নিয়ে এসেছি, দেখি কি হয়। এখন বাচ্চা কাচ্চা নিয়ে নি, বাচ্চা কাচ্চা দেখি সবাই এত পাগলা আন্ধারা আন্ধারা। আচ্ছা, এই কারণে এক পেয়ার তোলা হয়েছে। মানে আপনি মোটামুটি ম্যাড্রাসিতে বহু বছর তো আছেন, আর ম্যাড্রাসি জেনারেশন প্রচুর লফটে। এই আন্ধ্রা এক জোড়া একটু নতুন করে এক্সপেরিমেন্ট হবে, তাই তো? আর নর এটা না? এটা নর। আচ্ছা, এটা হচ্ছে নর। এটা কি ডাইরেক্ট অন্ধ্র থেকে আনিয়েছেন? হ্যাঁ, এটা হলো নর, এটা হলো মাদি। বাহ, এই যে একটা পেয়ার দেখুন, দাদা জাস্ট একটা পেয়ার আন্ধ্রা করছেন যে এদের উড়ান কেমন উনি দেখবেন, যেটা আমরা সবাই করে থাকি। আমরা যে পায়রা করি না কেন, একটা অন্য পায়রার প্রতি একবার এক্সপেরিমেন্ট করার জন্য মনের শখ হয়। বাকি দাদার যা ম্যাড্রাসির নাসাল আছে, মানে কলকাতার বুকে আচ্ছা আচ্ছা লোকের কাছে সেই নাসাল নেই, এইটুকু আমি বলে দিচ্ছি। কারণ দাদা প্রচুর পুরাতন ব্লাড লাইন ধরে রেখেছেন, তার মধ্যে একটা আন্ধ্রা পেয়ার আপনাদের শখ করানো হলো। এরপরে একজোড়া আমরা পায়রা দেখছি, দাদার সেই কালপোলা মেন যে বুড়ো তার জেনারেশন থেকে দেখুন কি বাচ্চা এসছে, পুরো সবুজ পায়রা এসছে। কেউ বিশ্বাস করবে না যে ওই পায়রার পেট থেকে সবুজ পায়রা পড়তে পারে। এই জন্য বলে না যে ম্যাড্রাসি পায়রার যে কি ধাড়ি থেকে কি বাচ্চা পড়বে, মানে বলা খুব মুশকিল। আর এদিকে হচ্ছে এই যে কালদম, এদিকে হচ্ছে এই কালদম। দুর্ধর্ষ একটা জোড়া কোয়ালিটি। আসুন আমরা ছেড়ে দেখাই স্ট্যান্ডিংটা। দাদার কিন্তু এই কালো পায়রার পেট থেকে আবার কালপোড়া বাচ্চাও পড়তে পারে, ফটকা বাচ্চাও পড়তে পারে, কারণ জেনারেশনের মধ্যে ওই ব্লাড লাইনটা রয়েছে আর কি। আর এই হলো কালদম নর। এই চোখ কালোটা কি ওই একই জেনারেশন থেকে এসছে? বাহ, দাদার ওই মেন যে ধাড়ি নর, তার সাথে কিছু মাদি ঘুরিয়ে ঘুরিয়ে সব বাচ্চা করা, সব জেনারেশন দেখুন, সব ফটকা, কালদম, জিরিয়া, মুন্ডি সাদা, সব রকম বাচ্চা আসছে ওদের পেট থেকে। এই পায়রার চোখটা দেখুন, ও অসাধারণ চোখের কোয়ালিটি, অসাধারণ। এই একটা চোখ দেখুন, দারুণ। আসুন ছেড়ে আমরা স্ট্যান্ডিং দেখি। সত্যি বলতে বন্ধুরা, পায়রার তো শখ আলটিমেট লেভেলের হচ্ছে, বাট এই সমস্ত লফটের থেকে অনেক কিছু আমাদের শেখা জানার থাকে। পুরাতন ইতিহাস এনাদের কাছেই সব রয়েছে লুকিয়ে, এখনও অজানা অনেক ইতিহাস বাকি রয়েছে। আমরা যে সমস্ত নামে পায়রা আজকে পশ্চিমবাংলার বুকে করি, সেই সমস্ত নামের টোটাল ইতিহাস এনাদের কাছে সব রয়েছে। অসাধারণ একটা পায়রা। একটা পেয়ার দেখানো হচ্ছে দেখুন,
এদিকে হচ্ছে নর, ছাপকা কালদমের মধ্যে। আর এদিকে হচ্ছে মাদি। কালদমের মধ্যে এই একটা সেট পেয়ার। আসুন ছেড়ে দেখায়। এই হলো সেট পেয়ার। এটাও কি ওই ওদের ডাইরেক্ট জেনারেশন? হ্যাঁ। আচ্ছা। আর ওটা হচ্ছে আপনি কি ওই সিরাজুল ভাইয়ের নাম বললেন না? সিরাজুল। আচ্ছা আচ্ছা। এখন ম্যাডরাজি পায়রা কোথায়, বাগনানে গেলেই পাবো। মানে আর কোথাও এখানে কারো কাছে ছিল না? আচ্ছা। ওরা রাজমিস্ত্রি কাজ করে ওখান। আচ্ছা, এই যে এখলাস চাচার ব্যাপারে আপনি বলছেন, মানে ওনার সাথেও কি আপনার ডাইরেক্ট আলাপ হয়েছিল? ডাইরেক্ট সম্পর্ক ছিল, যাতায়াত ছিল? হ্যাঁ, ওরা রাজমিস্ত্রি কাজ করে, ম্যাডরাস থেকে আসার সময় পায়রা নিয়ে আসতো। আচ্ছা 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 আচ্ছা। তো ওনার কাছ থেকে কি আপনি কোনো পায়রা পেয়েছিলেন কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। তো বন্ধুরা, অনেক কিছু কথা ভিডিওর মধ্যে অজানা থেকে যাচ্ছে, বাট ইতিহাসটা কিন্তু পুরো এই দাদার কাছে একদম ভরপুর রয়েছে। আমি পরে কোনোদিন যদি এই পথে আসি, আমি অবশ্যই আলাদা করে একটা ইন্টারভিউ সেকশন দাদার নেব, সেখানে অনেক কিছু আমরা জানতে পারবো। এই দেখুন নরটা, দেখুন কি কি নর, দেখুন দুর্ধর্ষ একটা কোয়ালিটির নর, কালপড়া কালদম, সেই জিরিয়া আঁশের মধ্যে। আর এটা হচ্ছে একটা ছাপকা মাদি। এটা নতুন করে একটা জোড়া এক্সপেরিমেন্ট করা হচ্ছে। আসুন আমরা ছেড়ে দেখি। দাদার একদম ফেভারেট পায়রার মধ্যে পায়রা একটা, এই কালপড়া কালদম নর, আর ওদিকে হচ্ছে ছাপকা মাদি। আর কালপড়া কালদম দাদার হচ্ছে অল টাইম ফেভারেট। দাদা প্রথম থেকেই বলেছেন যে আমার কালপড়া কালদম পার্সোনালি খুব শখের পায়রা। নেক্সট একটা পেয়ার দেখুন, এদিকে হচ্ছে মাদি হোয়াইটের মধ্যে, আর এদিকে একটা নর পেট কালোর মধ্যে। আর এই লফট থেকে পায়রা খুব ভালোবাসা বন্ধুত্বের খাতিরে হয়তো এক দুজোড়া সবাই পেয়েছে নিজেদের সার্কেলের মধ্যে, কিন্তু পায়রা সেল সেই অর্থে হয়নি, বা পায়রা এইভাবে সেলে থাকেও না। এই হলো সেট পেয়ারটা। আসুন ছেড়ে দেখি। এটা হলো ফিমেল, এটা হলো মেল। একটা চোখ কালো পেয়ার দেখুন, দাদার ওই মেন জেনারেশন থেকেই এসছে। এটা নর নাকি? আচ্ছা, এটা নর, চোখ কালো ফুলসিরা নর। এদিকে হচ্ছে মাদি, চোখ কালো মাদি। এটা সেট পেয়ার। আসুন ছেড়ে দেখি। এই একজোড়া পায়রা বড়র হাতে শখ হচ্ছে। বড় আপনারা জানেন যে আমাকে খুব হেল্প করে, অনেক দূর দূর যেতে হয়, আর অনেক লফটে অনেক সময় একা ভাই থাকেন, তো সেক্ষেত্রে একটু হাতে হাতে পায়রা ধরলে খুব সুবিধা হয়। তো এই বড় ভাই হেল্প করছেন। এটা একটা মাদি পায়রা, আর এদিকে এটা হচ্ছে নর পায়রা। আজকের বড়র শখটা কেমন হচ্ছে, বড়র মুখ থেকে একটা লাইন শুনে নেবো। বলো, তুই পার্সোনালি বল যে এই লফটে আসতে পেরে তোরা যে কেমন লাগছে? ভালোই তো লাগছে, আর পুরো র যেই জিনিসটা ম্যাড্রাসের লাইনের, সেইটা দেখার শখ হলো। পায়রার বডিতে ভাইব্রেশন কেমন লাগছে? সব পায়রার ভাইব্রেশন, মানে আপনারাই ভিডিওয় দেখা পাচ্ছেন, প্রতিটা পায়রার ভাইব্রেশন আছে, আর হাতে ধরলেও কন্টিনিউ ভাইব্রেশন। মানে তোরা যে খুশি বল সকাল সকাল এসে এই লফটে। তো বন্ধুরা, এই একটা পেয়ার পায়রা। আসুন আমরা ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই আপনাদের। আমার পুরো ইউটিউব জার্নিতে যত লফট আমি ভিজিট করেছি, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা লফট, মানে পিজিয়ন লফট আমি দেখাচ্ছি আপনাদের। মানে আমি এইটুকু বলতে পারি, যতটুকু আমার যেটুকু শিখতে পেরেছি সেই আমার শেখা দিয়েই বলছি যে পায়রা নিয়ে কোনো কথা হবে না। তার সাথে এই লফটের যিনি ওনার আছেন, তার সম্বন্ধেও কোনো কথা হবে না। মানে সোশ্যাল মিডিয়ার বাইরে যদি যারা পুরাতন পায়রা জগতে আছেন, যত বড় বড় উস্তাদরা আজকের দিনে পশ্চিমবাংলার বুকে আছেন,
সবাই কিন্তু ওনাকে এক নামে চেনে। শুধু আমার আফসোস এটাই যে ওনার আলাদা করে ইন্টারভিউ পার্ট আমি আজকে নিতে পারছি না। আমি অবশ্যই নেক্সট যখন আসবো আমি শুধু ওনার মুখ থেকে পায়রা স্টোরি, পায়রা সম্বন্ধে শেখা, পায়রা চেনা এইগুলো নিয়েই আমি কোনো একটা ভিডিও করব। এই একটা পেয়ার দেখুন, একদম ব্যতিক্রম একটা জোড়া। এটা কি আন্ধ্রা পেয়ার নাকি? না, ওই মানে ম্যাড্রাসি। ম্যাড্রাসি। আচ্ছা, এদিকে একটা চোখ কালো নর, এদিকে একটা ফিমেল, এই একটা সেট। আসুন আমরা ছেড়ে দেখি। আমরা দাদার ঘরে তো পায়রার নাম্বার অনেক, সব পায়রা দেখানো সত্যি কথা বলতে সম্ভব হবে না। আর একজোড়া পায়রা আমরা দেখাবো, দেখি কিছু পায়রা দাদার হাত ধরে আমরা উড়ানোর শখ করব। এই হলো পেয়ার, দারুণ। এই একটা পেয়ার দেখুন, ফুলসিরাও বলতে পারেন, কালসিরাও বলতে পারেন। এই পেয়ারটা বেশ কয়েক বছর হলো দাদা কালেকশান। তো এদের বাচ্চা কাচ্চা করবেন দাদা, করেনি এখনো। তো এই নতুন করে এই মাদির সাথে এই 9টা জোড়া বাঁধা হচ্ছে। আসুন আমরা ছেড়ে দেখাই। দেখুন হালিমদা এসছে পায়রা শখ করাবার লেগে, আমি এসছি হালিমদাকে পায়রা কিছু দেখানো, পায়রা তো আমরা সলভ করিনি। হালিমদা এলো ভিডিও করতে, বলে ঠিক আছে ভিডিও করুন, পায়রা দেখুন আপনারা। আপনার এই লফটে আমি যেটুকু বুঝতে পারলাম যে আপনারা পায়রা কালেকশনের দিকে বেশি নজর দেননি, জেনারেশনের দিকে বেশি নজর দিয়েছেন, তাই তো? মানে ভালো পায়রা যদি 2-4টে হয়ে যায় তাদের জেনারেশন করলেই এনাফ, মানে সবার কাছে দৌড়াতে হবে না, তাই তো? ভালো পায়রা করতে গেলে জেনারেশন করে দেখতে হবে, আর সেই জেনারেশনের প্রতি একটা ট্রাস্ট করতে হবে, তার উপরে ভালো বিল্ড করতে হবে। আমার যে পায়রা, যে আমার নিজের কনফিডেন্ট থাকা যায় যে পায়রা উড়বে কিনা। আচ্ছা আচ্ছা, আর চারিদিক দিয়ে কালেকশন করে করে ভরে কোনো লাভ নেই। আচ্ছা, লোক বলছে পাঞ্জাবি উঠছে, মারোয়ারি উঠছে, লোকের শুনে দৌড়ে চলে গেল কিনে এনে। পায়রা নিজে না কিছু বুঝলে বেকার। আচ্ছা, আর এখন ওস্তাদদের আর ইজ্জত নেই। আচ্ছা দাদা একটু কি বলুন তো, মানে হক কথা স্ট্রেট বলেন তো। দাদা সরাসরি বলতেই ভালোবাসেন, কোনো মন রাখার কথা বলেন না, বেশি কম কথা বলেন কিন্তু স্ট্রেট কথা বলেন। এই হচ্ছে একটা পেয়ার। দাদা এই কালোর সাথে সাদা জোড়া, মানে এরকম কি ভালো লাগে আপনার? হ্যাঁ, কালারটা বাচ্চা, এর বাচ্চা আরো জানদার বলবো। আচ্ছা, কিন্তু জোড়াটা দেখতে একটু যেন অন্যরকম লাগছে না, কালো আর সাদা জোড়া? না, ও যে পায়রা যারা ছোটবেলা থেকে পায়রা ওড়াচ্ছে, করছে, আচ্ছা, তারাই বুঝতে পারবে, আর যারা নতুন স্যামসাম জোড়া করবে। আচ্ছা, যারা এক্সপিরিয়েন্স তারা পায়রা দেখে জোড়া করবে, আর যারা এক্সপিরিয়েন্স না তারা ওই কালার দেখে জোড়া করবে, তাই তো? আচ্ছা, খুব সুন্দর কথাটা ভিডিও শেষে আমরা শুনলাম, দারুণ লাগলো দাদার মুখের এই কথাটা। চলুন আসুন আমরা লাস্ট আর এক জোড়া দেখিয়ে আমরা এন্ড করে দেবো। আমরা আর এক জোড়া পায়রা দেখাচ্ছি, দেখুন। ওই জেনারেশন মানে মানুষ বলার জন্য দুনিয়ার নাম বলে দেবে, এই লাইনের পায়রা, ওই লাইনের পায়রা, সেই লাইনের পায়রা, কিন্তু যে সময় যাদের লাইন, যাদের নাম ধরে আমরা পায়রা পুরো পশ্চিমবাংলায় ব্যবসা হচ্ছে বলতে গেলে চলে, মানে শুধু খালি ওই নামটা বললে দামটা পাবো, মানে এইগুলো কিন্তু শেখার বিষয় আছে। দাদাও নিজে ডাইরেক্ট ম্যাড্রাস থেকে, চেন্নাই থেকে পায়রা নিয়ে এসে পায়রা করেছেন। আর যদি দাদা মনে করতেন যে আমিও বিজনেস করব, ওনার নাম দিয়ে একটা নতুন নাম করে নতুন লাইন বানিয়ে দিলে পায়রা বিক্রি হয়ে যেত, কিন্তু ওনারা পায়রা জাস্ট ধরে রেখেছেন, পায়রা কিন্তু বিজনেসের দিকে কখনো যাননি। যেমন এই পায়রা দেখুন, আমরা যে সমস্ত লাইন বললে এক কথায় এই পায়রাগুলো বিক্রি হয়ে যায়, কিন্তু এদের মেন জার কিন্তু এই কালারের পায়রা না। আপনারা যখন দেখবেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না যেটা ওদের পেট থেকে এসছে। কিন্তু দাদার সেই মানে চিন্তাভাবনা কখনোই আসেনি। উনি পায়রা উড়িয়েছেন এক সময়, জবের থেকে এই টুর্নামেন্ট, খেলপানি, এত রকম ব্যাপারগুলো এসছে, তবে থেকে উনি একটু অবসর নিয়েছে, যে এতে মানে ওনার ঠিক ভালো লাগে না, এত পায়রাকে ডোপিং জিনিসটা ভালো লাগে না। তো আমরা এই কিছু কথা দিয়ে এই ভিডিওটা এন্ড করছি, আর বেশি কথা বাড়াচ্ছি না। শুধু দাদা যদি একদম ভিডিও শেষে যদি কোনো একটা কথা বলতে, পায়রা তো অনেক, এই দুটো পায়রা দেখে আমরা ভিডিও শেষ করছি। আলিমদা যদি আবার আসে, আবার সবকে শখ করাবো পায়রা, এই বলে আমার বক্তব্য। ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের। কিছু পায়রার আজকের উড়িয়ে আমরা একটু শখ করব। সারাদিন তো বসে থাকতে পারবো না, বাট যতটুকু টাইম পাবো কিছুক্ষণ আমরা গল্প গুজবের মাধ্যম দিয়ে এই পায়রা উড়ান শখ করব। পায়রা যেটুকু স্টার্টিংয়ে
বেরিয়ে একটা ইনস্ট্যান্ট পিক আপ নিয়ে নিল, আর সঙ্গে সঙ্গে পায়রা একটা পিক আপ নিয়ে নিয়েছে। তো পরে দেখাতে পাচ্ছি না। পায়রা তো সত্যি পায়রা নাম্বারস অনেক বেশি, এত সুন্দর কিছু ব্রিড এখানে ধরে রাখা রয়েছে, অসাধারণ লাগলো আজকে এই লফটা ভিজিট করে আমার। বন্ধুরা, যদি আমার থেকে কোনো ভুল হয়ে থাকে আমি দাদার কাছ থেকে ক্ষমা চাইবো, কারণ আমি তো আমার ভুল হয়ে থাকে। না না, উনি একজন মুরব্বী মানুষ। মুরব্বি না, ব্যাপারটা হচ্ছে ভালোবাসার সব থেকে বড় মুরব্বি। আচ্ছা আচ্ছা, উনি এই বললাম উনি স্ট্রেট কথা বলতে ভালোবাসে। বহু জায়গায় বাব্বাটা দুষ্টি কি খারাপ? না 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 না, ছেলে অন্যদিকে যাবে না। তো যাই হোক বন্ধুরা, আমি একটা কথা বলার জন্য আরো একবার এলাম, মানে এই যে লকটা পেয়েছি আজকে, ওয়েদার একদম ভালো পাইনি, আর পায়রা কতটা শখ করাতে পারলাম জানি না, কিন্তু সত্যি বলছি আমার মনের খুব ইচ্ছা রয়ে গেল। আমি দাদাকে অবশ্যই পরে, আমি যদি এই রুটে কোনো সময় কোনো কাজ পড়ে, দাদা যদি একটু সময় থাকে আমি সময় নেব, আর এনার কাছ থেকে পুরাতন যে পায়রার ইতিহাস, ম্যাড্রাসি পায়রার ইতিহাস, কিভাবে এখানে এই পায়রা এলো, কিভাবে হয়েছে, আশাদ, দাসু, ম্যাগনেট, হারুকুদে, যত যাবতীয় ফিলিপ চিন থেকে শুরু করে যত সে সমস্ত পায়রার ঘটনা সব কিছু কিন্তু এনার নখদর্পণে, এনার চোখের সামনে। আর মানে অনেক বন্ধুরা যারা একসাথে এনার সাথে পায়রা জার্নি স্টার্ট করেছিলেন, আজকে অনেকেই এই পৃথিবীতে নেই। উপরওয়ালা জান্নাত নসিব করুন। জন্দা আর মানে নান্নে খান আছে। আচ্ছা, নান্নে খান দা আর জন্দা আছে, না নবীন দাও আছেন, নবীন দাও আছেন। তো যাক, আমার এসব বলা ঠিক হবে না, কারণ আমি অনেক মানে জুনিয়র তো এই জগতে। তো আমি শুধু এইটুকুই বলতে পারি বন্ধুরা, যে আমি দাদার নাম্বারটা অনেক রিকোয়েস্ট করেছি ভিডিওতে দেওয়ার জন্য, দাদার নাম্বারটা থাকবে। আপনারা প্লিজ নামাজের টাইম ছাড়া একটু মানে ডে টাইমে ফোন করবেন, যদি দাদার পক্ষে ধরা সম্ভব হয় দাদা ধরবেন, আপনারা কথা বলবেন, কেমন লাগলো আপনাদের জানাবেন। দাদার কিচ্ছু চান না, কোনো বিজনেস না, কোনো সেল না, কোনো কিচ্ছু না, জাস্ট দাদার কিছু পায়রা আমরা শখ করলাম। আর ওনারও একটা ইচ্ছা ছিল একদিন আমি আসি, একটু গল্প গুজব হবে এই ছাদে, তো সেই শখটা আজকে পূরণ হলো। আর আমি খুবই লাকি। আর একটা কথাই এন্ড করছি, আমার টোটাল এই 3 বছরের পায়রার জার্নিতে, এই ইউটিউব জার্নিতে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট লক। মানে আমি সত্যি কথা বলতে আশা রাখবো, যদি কখনো ভালো পায়রা করার হয়, 1-2 পিস যদি কখনো এখান থেকে পাই, তো এই জেনারেশন করব। দারুণ লাগলো, কোনো নামের দরকার নেই, কোনো নামের দরকার নেই, পায়রাটা ভালো হতে হবে। তো বন্ধুরা, আমরা এখানেই এন্ড করলাম, আর সময় নিলাম না, এবারে বাড়ির পথে আগিয়ে যাব। আবার দেখা হবে, কথা হবে নেক্সট নতুন কোনো লক্ষ্যে।